উনি যদি নির্বাচিত হন, মহসিন ভাইয়ের কাছে আমাদের চাওয়া পাঞ্চানাপুর নবীনগর মুরাদনগর এলাকার আমাদের করিকান্দি ফেরিঘাটের ব্রিজ, ইনশাল্লাহ ভাইয়ের কাছে দাবি যে উনি নির্বাচিত হন আমাদের জন্য একটা ব্রিজ করে দেন। এটা আমার আপনার কাছে আকুল আবেদন। এছাড়া আমাদের এলাকার মধ্যে রাস্তাঘাটগুলি খুবই অনুন্নত। আমাদের কাদুর ঘাটে আমরা যাইতে পারি না এই জায়গাটা দিয়ে। এই জায়গাটার জন্য আমাদের জন্য খুব সমস্যা হয়, একটা ব্রিজ দরকার। ইনশাল্লাহ আমরা ভাই করিকান্দি ফেরিঘাটের ব্রিজ এবং কাদুর ঘাটের ব্রিজ আর আমাদের রাস্তাঘাটগুলি, আমাদের কমিউনিকেশনগুলি। জি ভাই। জি ধন্যবাদ। আমার ভাই খুব গুরুত্বপূর্ণ একটি দাবি জানিয়েছেন। এই দাবিগুলোর সাথে আপনারা পরিচিত। আমাদের এই দেশের বয়স প্রায় 54 বছর। আমাদের অসংখ্য এমপি, মন্ত্রী, শাসক আমরা পেয়েছি 54 বছর। ভোটের আগে প্রত্যেক শাসক, নেতা, এমপি, মন্ত্রীরা বিভিন্ন ওয়াদা করে থাকে, বিভিন্ন দাবি দাওয়া পেশ করে থাকে। আমরাও যদি সেম দাবি আপনাদের সামনে পেশ করি, আমাদেরকে তো আসলে মানুষ বিশ্বাস করে না। আমরা চাই বিশ্বাসযোগ্য দাবি উপস্থাপন করতে। আমি ইতিমধ্যে আমার এই জনপদের জন্য আমি অনেকগুলো ইশতেহার আমি প্রতিদিন এই বাঞ্ছারামপুরবাসীর জন্য আমি বলে যাচ্ছি। ভাই যেটা উপস্থাপন করেছেন, ইতিমধ্যে আমি এটা বলেছি। আমরা চাই টেকসই উন্নয়ন, শুধু উন্নয়ন না। উন্নয়নে আমাদের যেই সয়লাভ হয়েছে 15 বছর, সেই বক্তব্য আমরা শুনেছি, কিন্তু টেকসই উন্নয়নের সয়লাভ আমরা শুনি নাই। একদিক দিয়ে রাস্তা করার আগেই শুরুটা ভাঙ্গা শুরু হয়। যদি এটা টেকসই রাস্তা হতো, মিনিমাম একটা রাস্তা 5 বছর যায়। স্বাভাবিকভাবে যদি একটা রাস্তা নির্মাণ করা হয়, যেই বরাদ্দ আসে সেই বরাদ্দ যদি প্রপার ওয়েতে নির্মাণ করে, রাস্তায় ঢালা হয়, স্বচ্ছতা থাকে, একটা রাস্তা 5 বছর আগে ভাঙার কোনো সুযোগ নাই। কিন্তু আমাদের দেশের রাস্তাগুলো করার আগেই ভাঙ্গা শুরু হয়। ভাই যেটা বলছেন, 20 নন্দী করিকান্দি মেঘনার ওপরে যে ব্রিজ, আমাদের সম্মানিত সেক্রেটারি জেনারেল গত শুক্রবার আমাদের বাঞ্ছারামপুর এসেছেন, অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। ওনার মুখেও এটা উনি উচ্চারণ করে গেছেন। উনিও ঘোষণা দিয়েছেন, বাংলাদেশ জামায়াত ইসলামী যদি ক্ষমতায় যায়, বাঞ্ছারামপুরবাসীর এই ব্রিজের যেই দাবি সেটা বাস্তবায়ন করা হবে ইনশাআল্লাহ।